নেত্রকোনার মদন উপজেলায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন সড়ক যেন ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে। খানাখন্দে ভরা এই সড়কে চরম দুর্ভোগ পোহাচ্ছেন আশেপাশের অন্তত ৩০ গ্রামের মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, জানাবেন সড়কের বর্তমান অবস্থা কেমন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে কিনা। ইসরাত, আপনাকে আমি জানিয়ে রাখি যে আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, এই সড়কটি হচ্ছে নেত্রকোনা জেলার একেবারেই যে হাওড়াঞ্চলের প্রবেশ দ্বার হিসেবে পরিচিত মদন উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। এটি হচ্ছে মদন উপজেলা সদর থেকে ফতেপুর পর্যন্ত সড়কটি, এখানে 14 কিলোমিটার সড়ক রয়েছে। তো এই সড়কটি দিয়ে কিন্তু মদন উপজেলার যে সদর ইউনিয়ন এবং ফতেপুর ইউনিয়ন এবং আপনার তিয়শ্রী ইউনিয়ন, এই 3টি ইউনিয়নের অন্তত 30টি গ্রামের হাজারো মানুষ কিন্তু প্রতিনিয়ত এখান দিয়ে এই সড়ক দিয়ে তারা যাতায়াত করেন এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু যাতায়াত করেন। তাদের যে উৎপাদিত কৃষি পণ্য সেসব তারা কিন্তু এই সড়ক দিয়ে তারা পরিবহন করে থাকেন। তো এই যে সড়কটি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, সড়কটি কিন্তু গত প্রায় 1-1.5 বছর ধরে সড়কটি একেবারে 14 কিলোমিটার জুড়েই কিন্তু যে নানা রকম বড় বড় একেবারে খানাখন্দে ভরা। তো এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন, যারা এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যারা যাতায়াত করেন, তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কিন্তু একেবারেই কোনো সীমা নেই। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে এবং বিভিন্ন যানবাহনের চালকদের সাথে কথা বলে যে সব বিষয় জানতে পেরেছি যে সামনের যে বর্ষা মৌসুম আসছে, এই বর্ষা মৌসুমে কিন্তু এই সড়ক দিয়ে যখন বড় বড় খানাখন্দে বৃষ্টির পানি জমে একেবারে সয়লাব হয়ে যাবে, তখন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করা এই অঞ্চলের মানুষের কিন্তু আরো একেবারে দুর্ভোগ, যে সেই দুর্ভোগ কিন্তু একেবারে চরমে পৌঁছবে আর কি। তো আমরা এখানকার যাত্রী সহ এলাকাবাসী সহ এখানকার যারা কৃষক আছেন, তারাও কিন্তু বিশেষ করে হাওরের ফসল এই সড়ক দিয়ে যখন দেশের বিভিন্ন জায়গায় পরিবহন করেন বিভিন্ন যানবাহনের মাধ্যমে, তো সেই যানবাহন এবং কৃষকরা কিন্তু তাদের এই যাতায়াতের জন্য তারা তাদের যে কৃষি পণ্য, সেই সব পণ্যের কিন্তু ন্যায্য মূল্যটুকু পাচ্ছেন না বলে তারা আমাদেরকে কিন্তু জানিয়েছেন। তো দীর্ঘদিন ধরেই এই যে খানাখন্দে ভরা যে সড়ক, এই সড়কটি কিন্তু দীর্ঘদিন ধরে তারা সংস্কারের জন্য, মেরামতের জন্য তারা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। তো আমি কথা বলেছিলাম এখানকার যে মদন উপজেলা যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন শাহাদাত হোসেন, ওনার সঙ্গে আমি মোবাইলে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই যে 14 কিলোমিটার সড়ক, এই সড়কটির যে আসলে বেহাল দশা সেটি কিন্তু তিনি স্বীকার করে বলেছেন যে এরই মধ্যে এই ভাঙা সড়কের 3 কিলোমিটার জুড়ে তারা কিন্তু সংস্কার কাজের একটি টেন্ডার তারা ইতিমধ্যেই দিয়েছেন এবং কাজ কিন্তু শুরু হয়েছে। তবে এলাকার লোকজন বলছেন যে এই কাজটি কিন্তু খুবই ধীর গতিতে হচ্ছে, এই জন্য তারা দাবি করছেন যে আরো দ্রুত যেন হয়। আর বাকি যে সড়ক রয়েছে সেই সড়কের কাজও তারা পর্যায়ক্রমে খুব শীঘ্রই তারা মেরামত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো ইসরাত, এই ছিল আমার কাছে নেত্রকোনার মদন এবং ফতেপুর সড়কের এই যে 14 কিলোমিটারের বেহাল দশা এবং সাধারণ মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগের সর্বশেষ পরিস্থিতি।